রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে মঞ্চে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনের কনভেনার আহ্বায়ক শ্রী ইন্দ্রজিৎ রাম, তিনি উত্তরটি বরণ করে নিয়েছেন 87তম প্রতিষ্ঠা দিবস। এই মুহূর্তটা আমাদের কাছে সরোজ মুখোপাধ্যায় ডিস্ট্রিবিউটার্স কমিটির চেয়ারম্যান এই মুহূর্তে, এবং পিয়ার এই কুণালদাকে কিছু বলার জন্য একটা কথা বলবো। কুণালদাকে যখন পিয়াদির নির্দেশে ফোন করলাম, কুণালদা বললো ভুলে যাস না আমি কিন্তু প্রযোজক। নমস্কার। পিয়াদি ঋতু সাউন্ড আপনারা সবাই, আমার গলা এমনি তো অনুদান রয়েছেন দীর্ঘদিনের পরিচিত এবং শ্রদ্ধেয় ইম্পার সব সদস্য যারা দায়িত্বে রয়েছেন এবং গোটা ইম্পা পরিবারের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। সঞ্চালকদের 87তম বর্ষ কম কথা নয়। পথ চলতে চলতে বাংলা চলচ্চিত্র জগতের দৈর্ঘ্য নিতে গেলে ইম্পাকে বাদ দিয়ে তো লেখা যাবে, আর আপনারা সেই স্রোতটাকে ধরে রেখেছে। এক এক ধরনের সময় ইন্ডাস্ট্রিতে এক এক ধরনের ট্রেন্ড চলছে। 5-এর দশক, 6-এর দশক, 7-এর দশক, 8-এর দশক যা গেছে, পরবর্তীকালে তার কিছু পরিবর্তন শুরু হয়েছে। মানে আগে আমরা আমাদের কৈশোরেও যে সিনেমা হল বলতে যা বুঝতাম, গোটা কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন হয়তো ফোন খুললেই হাতের মুঠোয় গোটা সিনেমা, যা দেখতে চাইছি তাই। কিন্তু ওই কাউন্টারে দাঁড়িয়ে সিঙ্গল স্ক্রিনে ছবি দেখার যে রোমাঞ্চ, সেটা কি এই মুঠোফোনের মধ্যে ওইটুকু স্ক্রিনে পুরোটা আসে? এখন যুগের সঙ্গে অনেক কিছু সব কম্প্রোমাইজ করতে হচ্ছে। নিশ্চয়ই নানা ধরনের ছবি হবে, এবং যত ধরনের ছবি হয়, যত রকম উদ্ভাবনীর শক্তি আসে, সে তো আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে ভালো। কিন্তু চলচ্চিত্র মানে একটা নতুন ভাবনা এবং একটা বিনোদন, একটা কমপ্লিট প্যাকেজ। এখন যেন কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যেগুলো ফোনে আসে, অমুক জায়গায় আসে, ওতে আসে, মাঝখানে যেগুলো টেলিফিল্ম বলে তৈরি হতো, আমরা সেটাকেই হয়তো পূর্ণাঙ্গ প্যাকেজের সিনেমা হিসেবে ধরে নেওয়াটা অভ্যাস করে ফেলেছি। সিনেমা মানে নিশ্চয়ই বাস্তব থাকবে, কিন্তু সিনেমা আমাকে নিয়ে যাবে একটা রূপকথার জগতে, লার্জার দ্যান লাইফ হবে না। আমি নিশ্চয়ই বাস্তবের সামনে অবাস্তব কোনো কিছুর পক্ষে নই, কিন্তু সিনেমায় আমার কল্পনায় যেটা আমি হতে পারছি না, নায়ক মারলে আমরা হাততালি দিই কেন? কারণ মারার ইচ্ছাটা আমার, আমি মারতে পারছি না, অনুপটা মারিয়ে দিচ্ছেন একজন হিরোকে দিল। এই যে সংলাপগুলো বিখ্যাত হয়ে যেত এক একটা ছবি, সেই সব দিকগুলো যদি আবার সব ভালোভাবে ফিরে আসে, নিশ্চয়ই আজকের প্রযুক্তি থাকবে, আজকের নতুন নতুন বিষয় থাকবে, বাস্তবমুখী ছবি থাকবে, কিন্তু ওই রূপকথার যে জগৎটা একটা বিরাট আকাশে তৈরি, সেটা চলচ্চিত্র থেকে যদি হারিয়ে যায়, তাহলে চলচ্চিত্রের প্রাণটাও কোথাও একটা তাকে খাঁচাবন্দি করে ফেলছি আমরা। সেই জায়গাটা থেকে যদি বেরোনো যায়, আমরা সবাই আশাবাদী। সমস্ত রকম ছবি থাক, কোনো ছবি খারাপ নয়, নানা ধরনের ছবি থাক, কত রকম এক্সপেরিমেন্ট হচ্ছে।
একটা সময় সৌমিত্রবাবু ফেলুদা করেছিলেন। আজকে আমি এমন কাউকে খুঁজে পাচ্ছি না যে ফেলুদা করেনি। তাই তো এবার তুলনা শুরু হয়েছে কে ফেলুদার ভূমিকায় ভালো না খারাপ। এই কম্পিটিশন ভালো, এই কম্পিটিশন ভালো ভালো ভালো, কিন্তু যত ফেলুদা হয়েছে তার মধ্যে ওই বড় স্ক্রিনে জয়সালমীরের মরুভূমির মধ্যে উঠে পিঠে চড়ে ফেলুদারা যাচ্ছেন, ট্রেনটা থামানোর চেষ্টা হচ্ছে, ট্রেনটা আসছে, ওই দৃশ্যায়নটা কি আর কোনোদিন কোনো ফেলুদার কোনো ছবিতে সব নিয়ে যে একটা বিরাট প্যাকেজ, সেটা ইন্ডাস্ট্রি যত বেশি লোককে দেবে আমার মনে হয়